এটি একটি রহস্যময় ও ভুতুড়ে কাহিনী যা একটি পুরনো হাসপাতালের ভিতরে ঘটে। কাহিনীর শুরুতে আমরা দেখি একটি বড় এবং পুরানো হাসপাতাল, যেখানে দিনের বেলা অনেক রোগী এবং চিকিৎসকরা কর্মরত থাকেন, কিন্তু রাতের বেলা সেখানে সবকিছু একেবারে শান্ত। তবে রাত হলে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। একদিন সোনালী নামের একজন তরুণী নার্স রাতে শিফটে ডিউটি করে হাসপাতালের জরুরি বিভাগে। তখন রাতের প্রায় 12টা বাজে। হাসপাতালের সব কোণায় গভীর নীরবতা, শুধু সোনালীর পায়ের শব্দ কেমন একটা অদ্ভুত শীতল বাতাসের মধ্যে ভেসে আসে। হঠাৎ সে লক্ষ্য করে একটি পুরনো বেডের পাশে অবস্থিত একটি পুরনো ছবির ফ্রেমে থাকা মহিলার ছবি কাঁপতে শুরু করেছে। সোনালী ভয়ে কাঁপতে থাকে, কিন্তু নিজেকে সামলে নিয়ে ছবিটি সরিয়ে দেয়। এরপর সে হাসপাতালে ঘুরতে ঘুরতে স্যাম্পল সংগ্রহ করতে থাকে, কিন্তু তার অনুভব হয় তার চারপাশে কেউ যেন তাকিয়ে আছে। তার চোখের কোণে অদৃশ্য ছায়ার উপস্থিতি। ভয় না পেয়ে সে বাথরুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে তার চোখে পড়ল একটি পুরনো সাদা পোশাক পরা মহিলা, যার মুখ সম্পূর্ণ অন্ধকারে ঢাকা। সেই মহিলা সোনালীর দিকে তাকিয়েছিল। সোনালী দৌড়ে ফিরে আসে। সে মনে মনে ভাবে যে হয়তো তার চোখে কিছু ভুল দেখেছে, কিন্তু হাসপাতালে প্রবাহিত এক ভয়ানক শীতল বাতাস এবং সেই মহিলার মুখোশের মতো সাদা মুখ তাকে ভয় পাইয়ে দেয়। একদিন এক সিনিয়র নার্স তাকে জানায় এই হাসপাতালের পুরনো ইতিহাস। বহু বছর আগে এখানে একটি নারী চিকিৎসক কাজ করতেন, যিনি এক রাতে অপঘাতে মারা যান। তার মৃত্যুর পর থেকেই রাতের বেলায় হাসপাতালের মধ্যে তার আত্মা ঘুরে বেড়ায়। সোনালী প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু কিছু রাত পরেই সে নিজে সেই মহিলা চিকিৎসকের ভূতকে দেখতে পায়। সেই ভূত জানিয়ে দেয়, আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, কারণ আমাকে ভুলভাবে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সেই ঘটনার পর থেকে আমি নিজের আত্মাকে শান্তি দিতে পারছি না এবং চিরকাল এই হাসপাতালে ঘুরে বেড়াচ্ছি। বন্ধুরা, যদি এই ঘটনার দ্বিতীয় পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।